আজকে রাজমা বিচি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রাজমা বিচিটা অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটা বিচি। চুলাইতে আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে একটু পেঁয়াজ রসুনকে একটু থেতলে দিলাম। তারপর এখানে লবণ হলুদ মরিচ দিয়ে একটু মশলাটাকে ভালো করে কষায় নিব। কষায় নেওয়ার পরে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। আসলে রাজমা বিচিটা আমার অনেক পছন্দের, আমরা ছোটোবেলা থেকে খাই। আর এগুলো চট্টগ্রাম কক্সবাজারে তো অনেক বেশি পাওয়া যায়। রাজমা বিচিটা আসলে ঢাকাতে তেমন দেখি নাই। এখন বিভিন্ন অঞ্চলে হয়তোবা কিছুটা চাষ হইতেছে। তারপরেও চট্টগ্রাম কক্সবাজার থেকে যারা যায় তারা হয়তো রাজমা বিচিটা ওখানে চিনে। রাজমা বিচিটা আসলে অনেক বেশি মজার। আমি ওখান থেকে নিয়ে আসছি। আমার বাপের বাড়ি থেকে কিছু শুকায় আনছি, কিছু কাঁচা আনছি। এগুলা ১ বছর ধরে সংরক্ষণ করে রাখা যায়। মানে ভালো করে শুকায়ে রাখলে। পরে এখানে আমি চিংড়ি মাছটাকে একটু ভালো করে কষায় নিয়ে একটু হালকা পানি দিয়ে ভালো করে কষায় নিলাম। পরে রাজমা বিচিগুলো দিয়ে দিলাম। শুকানো বিচিগুলা মানে চিকলা ছাড়া শুকানো বিচিগুলো একটু পানি দিলে পরে এগুলো সুন্দর নরম হয়ে যায়। আর চিকলা সহ বিচিগুলো আবার পানি দিয়ে পরে ছিলে নিতে হয়। পরে রাজমা বিচিটাকে ভালো করে সিদ্ধ করার পরে এখানে টমেটো দিয়ে দিব। টমেটো দেওয়ার পরে ভালো করে সিদ্ধ হওয়ার পরে যে যখন ঝোলটা ভালো করে বলক চলে আসবে পরে আমি লাস্টে দিয়ে একটু জিরার ফাঁকি দিলাম। জিরার ফাঁকি দিলে যে রাজমা বিচিগুলো দেখতে মনে হইতেছে মনে হয় সিদ্ধ হয় না, কিন্তু মাশাআল্লাহ একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। সত্যি খেতে অনেক বেশি মজা। সবাই ভালো